ভয়ঙ্কর গরমে পড়ছে গোটা বাংলা। তীব্র দাবদাহ আর আর্দ্রতাজনিত ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি বঙ্গবাসীর। এমতো অবস্থায় সকলের মনে এখন একটাই প্রশ্ন, কবে হবে স্বস্তির বৃষ্টি? এই মতো অবস্থায় সুখবর দিল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সুপ্রিয় সুধী দর্শক, আজ 13ই জুন শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। অবশেষে বাংলায় বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের প্রভাবে টানা 4 থেকে 5 দিন বৃষ্টি হতে পারে বলে জানালো আবহাওয়া অফিস। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যা পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানা যাচ্ছে। বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা। এই দাবদাহের হাত থেকে মিলবে স্বস্তি। এদিকে উত্তরবঙ্গে বেশ কিছুদিন আগে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে দেখা নেই তার। তো আসুন জেনে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বাংলায় কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন দিনগুলিতে বৃষ্টি হতে পারে, কোথায় কেমন বৃষ্টি হবে, পাশাপাশি দেখে নেব এবছর বর্ষা কেমন হবে, বর্ষায় বৃষ্টি কেমন হবে, দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকতে চলেছে তা নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে শুক্রবার সকাল থেকে সারাদিন কোথায় কেমন আবহাওয়া রয়েছে এবং আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সেটা দেখে নেব। এই মুহূর্তে যে ধরনের গরম চলছে তাতে কিন্তু কার্যত ওষ্ঠাগত হচ্ছে প্রাণ এবং সবাই চাতক পাখির মতো চেয়ে রয়েছেন কখন বৃষ্টি হবে, কারণ বৃষ্টি হলে তবেই এই তীব্র গরমের হাত থেকে স্বস্তি পাবেন বাংলার বাসিন্দারা। আজকে শুক্রবার দেখুন সকাল থেকে দেখা যাচ্ছে যে গোটা বাংলার আকাশ কিন্তু ঝকঝকে পরিষ্কার এবং সকাল হতেই শুরু হয়েছে সেই গরম এবং পশ্চিমের যে গরম হাওয়া তার সঙ্গে বঙ্গোপসাগর থেকে আগত আর্দ্রতাপূর্ণ বাতাসের এই ভ্যাপসা গরমে কার্যত প্রাণ যায় যায় অবস্থা রয়েছে। এই মতো অবস্থা দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে, যদিও বাকি জেলাগুলির আকাশ পরিষ্কার এবং এই মুহূর্তে আবার সেই গরম শুরু হয়েছে। বেলা হতেই যে হারে গরম শুরু হয় সেরকম গরম আজকেও দিনভর থাকবে, তবে বেশ কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দেখুন উপকূলবর্তী বেশ কয়েকটি এলাকায় মেঘলা আকাশ রয়েছে, যেমন উত্তর দক্ষিণ 24 পরগনা জেলা, 2 মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম, দক্ষিণ নদিয়ার কিছু কিছু এলাকাতে আজকে সকাল থেকে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে। বেলা হতে মেঘের প্রভাব আরও একটু বাড়তে চলেছে। এইদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা রয়েছে। বাকি জেলাগুলির আকাশ একেবারে পরিষ্কার এবং চলছে ভীষণ রোদের দাপট। তবে একটু বেলা হতে অর্থাৎ দুপুরের দিক থেকে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে বেশ কয়েকটি জেলায়। দেখুন আজকে দুপুর পরবর্তী সময় থেকে বৃষ্টি হতে পারে কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকাতে আজকে বৃষ্টি হতে পারে, যদিও বিক্ষিপ্ত বৃষ্টিরই সম্ভাবনা বেশি। ভারী বৃষ্টি নেই, কার্যত হালকা থেকে মাঝারি, কোথাও ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি এরকমই সম্ভাবনা বেশি রয়েছে। শুধু আবার উপকূলবর্তী জেলাগুলিতে যেমন কুমিরমারি, গোসাবা, ঝড়খালি, নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, কুলপি, কাকদ্বীপ, এদিকে হলদিয়া, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, বজবজ, বনগাঁ, কোলাঘাট, আমতা, এদিকে ঘাটাল, খানাকুল, পান্ডুয়া, মাসাদ, সিঙ্গুর, এইসব এলাকাগুলিতেই কার্যত আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও সব জেলাতে বৃষ্টি আজকে হচ্ছে না। এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও আজকে খুলনা, বরিশালে এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে। তার মধ্যে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। বাকি এই বিভাগগুলিতেই কার্যত হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এদিকে আজ মেঘালয়, আসামে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া একেবারে শুকনো থাকবে এবং চলবে তীব্র ভ্যাপসা গরম। আজকেও এই দাবদাহের হাত থেকে স্বস্তি পাওয়া যাবে না বলেই মনে হচ্ছে, যদিও যেসব জেলাগুলিতে বৃষ্টি হবে সেই জেলাগুলিতে সাময়িক স্বস্তি ফিরবে বটে, তবে বৃষ্টি যেতে আবারও শুরু হবে সেই ভ্যাপসা গরম। দিনে তো চলছে দাবদাহ, রাত্রেও কিন্তু কোনোভাবেই স্বস্তি পাওয়া যাচ্ছে না। সব সময় শরীর থেকে ঘাম ঝরা
অবস্থা কিন্তু বজায় রয়েছে। আগামীকাল শনিবারও আবহাওয়াতে বিশেষ তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামীকালও একই রকম ভ্যাপসা গরম এবং সেই দাবদাহের দিন কাটবে। তবে তারই মাঝে বেশ কয়েকটা জেলাতে আগামীকাল শনিবারও বৃষ্টি লক্ষ্য করা যাবে। শুধুমাত্র উপকূলবর্তী ওই জেলাগুলিতে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তার মধ্যে নদিয়া জেলার দক্ষিণাংশে কিছুটা বৃষ্টি হতে পারে, শান্তিপুর সহ আশপাশের এলাকাতে কিছুটা বৃষ্টি হতে পারে, পান্ডুয়া, কৃষ্ণনগর এই এলাকাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে। তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 মেদিনীপুর জেলার সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে হালকা থেকে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে এবং দক্ষিণ ঢাকাতে কিছুটা বৃষ্টি আগামীকাল শনিবার হতে পারে। এদিকে এই মুহূর্তে দেখুন দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। ঠিক এই অংশে ঘূর্ণাবর্তটি রয়েছে, যে ঘূর্ণাবর্তের টানে এবার বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢোকার মাত্রা কিন্তু এবার বাড়ছে। বাতাসে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি মানেই হচ্ছে যেমন ভ্যাপসা গরম বাড়া, তার পাশাপাশি বৃষ্টি হওয়ার সম্ভাবনাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আগামী রবিবার অর্থাৎ 15ই জুন থেকে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলি নয়, তার সঙ্গে উপরের জেলাগুলিতে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে। যেমন বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু এবার বৃষ্টি আস্তে আস্তে বাড়তে থাকবে। আগামী রবিবার থেকেই বৃষ্টির মাত্রা বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুরের পাশাপাশি 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে বৃষ্টি কিন্তু শুরু হবে। তার পাশাপাশি উত্তরবঙ্গের মালদা ও 2 দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা যেমন বাড়ছে, বৃষ্টির মাত্রাও কিন্তু বাড়তে চলেছে। সোমবার 16 তারিখ সেক্ষেত্রেও কিন্তু বৃষ্টি আরও বাড়তে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম জেলাতেও সোমবার থেকে বৃষ্টি কিন্তু ঢুকে পড়বে। আগামী 17 তারিখ হতে হতে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার একটা তীব্র সম্ভাবনা রয়েছে, যার জেরে আগামী 17 তারিখ থেকে নিম্নচাপের বৃষ্টি শুরু হতে পারে গোটা বাংলা জুড়ে। শুধু বাংলা নয়, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, এদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই বেল্টে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শুরু হতে পারে। সার্বিকভাবে সব জেলাতেই একসঙ্গে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। টানা বৃষ্টি 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ এই দিনগুলিতে টানা বৃষ্টি চলতে পারে, নিম্নচাপের ঝিরঝিরে বৃষ্টি, এবং সেই দিনগুলিতে তাপমাত্রা কিন্তু নেমে যাবে এমনই সম্ভাবনা, এবং এই যে ভ্যাপসা গরম তার হাত থেকে কিন্তু স্বস্তি পাওয়া যাবে। আগামী 17 তারিখের পর থেকেই এই ভ্যাপসা গরমের হাত থেকে পুরোপুরি নিস্তার পাওয়া যাবে বলে কিন্তু অনুমান করা যাচ্ছে, কেননা নিম্নচাপের ফলে বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে, টানা বৃষ্টি। এবং বঙ্গোপসাগর থেকে যে বঙ্গোপসাগরে যে মৌসুমি বায়ু অবস্থান করছে, সেই মৌসুমি বায়ুকে এই নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগর থেকে দক্ষিণ বঙ্গে টেনে নিয়ে আসবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বঙ্গোপসাগরে যে মৌসুমি বায়ু অবস্থান করছে সেটা কিন্তু বড়সড় কোনো শক্তিশালী নিম্নচাপ বা ওয়েদার সিস্টেম না তৈরি হলে সেটা কিন্তু তার প্রোগ্রেস বা অগ্রগতি ঘটে না। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আসন্ন যে নিম্নচাপটি রয়েছে তার হাত ধরেই বঙ্গোপসাগর থেকে নিম্নচাপের হাত ধরেই এই মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা সেটা কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে। ফলে খুব সম্ভাবনা রয়েছে যে আগামী 18 তারিখের পর থেকে 18 থেকে 20 তারিখের মধ্যে বাংলাতে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের বাকি অংশে বর্ষা প্রবেশ করতে পারে এমনই কিন্তু অনুমান রয়েছে। জুনের 20 থেকে 22 তারিখের মধ্যেই এই বর্ষা ঢুকতে পারে বলে মনে করা হচ্ছে। এই রয়েছে বৃষ্টির একটা সম্ভাবনা। তবে তার আগে আগামী 3-4 দিন এখনও এই ভ্যাপসা গরমের দিন কাটবে বাংলার বাসিন্দাদের। তাপমাত্রা যেমন বাড়ছে তেমন কিন্তু অস্বস্তিও রয়েছে, আর্দ্রতা করা অস্বস্তি, এর প্রভাব আজকে শুক্রবারও কিন্তু একই রকম থাকছে। গতকালের মতো আজকেও সেই অস্বস্তি থাকবে দিনভর। ইতিমধ্যেই তাপমাত্রা বিভিন্ন জেলায় 37 থেকে 38 ডিগ্রি, কোথাও কোথাও 39 ডিগ্রি ছুঁই অবস্থা রয়েছে। ফলে তাপমাত্রা যাই থাক না কেন, ভ্যাপসা যে গরম, আর্দ্রতার কারণে তাপমাত্রা যাই থাক, আর্দ্রতার কারণে অস্বস্তি তুঙ্গে থাকছে এবং ফিলস লাইক টেম্পারেচার সেটা কিন্তু 45 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। অর্থাৎ তাপমাত্রা 37 ডিগ্রি থাকলেও অস্বস্তি হচ্ছে 45 ডিগ্রির মতো। ফলে প্রাণ যায় অবস্থা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমাঞ্চলের জেলাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। আজকে দেখুন শুক্রবার,
দিনের যে সর্বোচ্চ তাপমাত্রার পরিসংখ্যান তাতে দেখা যাচ্ছে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে আজকে তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলিতে তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। নদিয়াতে তাপমাত্রা 33-34, মুর্শিদাবাদের তাপমাত্রা আজকে 33-34, দুই বর্ধমানে 34 থেকে 35 ডিগ্রি, বীরভূমে 37 থেকে 38 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকছে। এদিকে মালদাতে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দিনাজপুরে আজকে তাপমাত্রা 36-37 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। এই মুহূর্তে তাপমাত্রা সবথেকে বেশি থাকছে বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান জেলা এবং বাঁকুড়া, পুরুলিয়া ও উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরের তাপমাত্রা সবথেকে বেশি। তার পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতেও তাপমাত্রা রয়েছে 35 ডিগ্রি আশপাশে, তবে তাপমাত্রা কম থাকলেও আর্দ্রতাকর অস্বস্তিতে কিন্তু অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ছে উপকূলবর্তী জেলাগুলির বাসিন্দাদের। তবে সম্ভাবনা রয়েছে আগামী 16 তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে এবং বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কমবে এবং এই যে অস্বস্তিকর ভ্যাপসা গরম তার হাত থেকে স্বস্তি ফিরবে বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানানো হবে, তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।